ভেরি গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। এখন ঘড়িতে বাজছে 9:08, 9:10 মতো। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। দেখি আজকে দিরাং বা ভালুকপং যাওয়ার প্ল্যান আছে। দেখা যাক, দিরাং অবধি যদি পৌঁছাতে পারি তাহলে তো খুবই ভালো হয়। গাড়িটা স্টার্ট দিয়েছি, এবারে বেরিয়ে যাবো 5 মিনিটের মধ্যে। আমরা যে মোটামুটি ঠিক সময়েই বেরিয়েছি, যেটা কালকে ঠিক করেছিলাম যে 8:30 9টার মধ্যে বেরোবো, 9টার মধ্যে বেরিয়ে পড়েছি। এখন গুগল ম্যাপসে আমি লোকেশন দিয়েছি ভালুকপং এর। এখান থেকে 299 কিলোমিটার, আর টাইম লাগবে হচ্ছে 7.5 ঘন্টা। 7.5 ঘন্টা সময় লাগে, কিন্তু মাঝখানে আমাদের ব্রেক নিতে হবে। গিয়ে এখন যেমনি ব্রেকফাস্ট করতে হবে, লাঞ্চ ব্রেক নিতে হবে, মাঝের মধ্যে টুকটাক একটু আধটু তো ব্রেক নিতেই হবে। সো দেখা যাক কটার মধ্যে আমরা পৌঁছাই। আর এখন আমাদেরকে কাল রাত্রেবেলাতে যে ব্রহ্মপুত্র রিভার ক্রস করেছিলাম তখন ভালো করে দেখতে পাইনি। এখন চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে ডে টাইমে। এটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। সামনে পুরো পাহাড় দেখা যাচ্ছে, সাইডে এমনি রিভার। আমার যতদূর মানে আসামে যেটা ফিল করলাম, এখানে পপুলেশন দেখো, রাস্তা কত ফাঁকা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর বেশ ভালো লেগেছে জায়গাটা আমার। পাহাড়ও আছে, রিভারও আছে, আর এটা মেন সিটিতে, মানে গুয়াহাটি সিটির মধ্যে তুমি সিটি থেকেই এরকম ভিউ তুমি পেয়ে যাবে, মাউন্টেন্স অ্যান্ড রিভার। ইন্ডিয়ার বিভিন্ন বিভিন্ন স্টেটসে তোমরা যখন এন্টার করবে না, কিছুক্ষণ পরে থেকে বুঝতে পারবে। মানে তার জন্যই বলা হয় না, ইন্ডিয়া এতটা ভাস্ট কালচার, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালচার, আর প্রতিটা জায়গার মধ্যে একটা নিজস্ব সৌন্দর্য আছে। তুমি বেঙ্গলে গিয়ে আলাদা জিনিস পাবে, বেঙ্গলের বাইরে তামিলনাড়ুতে গিয়ে, সেটা স্বাভাবিক, রাইট? বাট যে জায়গাগুলো দেখলেও তোমার ফিল হবে যে বিল্ডিং, কনস্ট্রাকশন, রোডস, ইচ অ্যান্ড এভরিথিং, সবকিছু একটা আলাদা ধরনের বিউটিফুল প্রতিটা জায়গায়। সো আমি ওটাই বলবো যে নিজে নিজে বেরিয়ে যাও, সোলো ট্রাভেলিং করো। নিঃসন্দেহে তুমি গ্রুপ রাইডস করো, বাট সোলো ট্রাভেলিং করলে তোমাকে কিছু জিনিস আমি বলছি, যেমনি নিজের হোটেল নিজে খোঁজা, নিজের খাবারের ব্যবস্থা নিজে করা। গ্রুপ রাইডস হলে কি হয়, কেউ একজন দায়িত্ব নিয়ে সবকিছু করে দিল, তুমি জাস্ট গেলে পুরো জিনিসটাতে ঘুরলে চলে এলে, তুমি পুরোপুরি কিন্তু ইনভলভ হলে না। সো নিজের ইনভলভমেন্ট, যতক্ষণ নিজেকে ইনভলভ করবে কোনো কিছুতে, তুমি সেই জিনিসটা লার্ন করবে না ভালোভাবে। ঠিক আছে, আমি কোনোদিন কাউকে বলছি না যে ডোন্ট ডু গ্রুপ রাইডস, বাট সোলো রাইডে একটা আলাদা মজা আছে। নিজের হোটেল ঠিক করা, নিজের পারমিটের প্রসেস, সবকিছু, ইচ অ্যান্ড এভরিথিং, খাওয়া দাওয়ার ব্যবস্থা, সবকিছু তুমি নিজেই জবে করবে না, তোমার মধ্যে একটা আলাদা কনফিডেন্স বিল্ড হবে। আমি ছোট ছোট ট্রিপ করে করে আস্তে আস্তে নিজের ক্যাপাসিটিটাকে বাড়িয়েছি। প্রথমে ধরো 200 কিলোমিটার, 500 কিলোমিটার, 600 কিলোমিটার, 700, 1300, এবারে হয়তো পুরো ট্রিপটা মিলে আমার কত হবে, মোরাললেস দেন হয়তো নিয়ারলি 4.5 থেকে 5,000 কিলোমিটার মতো, বা 4,000 কিলোমিটার মতো হয়তো আমরা কভার করবো। সেইগুলো একটা অ্যাচিভমেন্ট। এখানে দেখো ফ্ল্যাগস গুলো কি সুন্দর লাগছে পরপর। সেই আর কি, ঘোরো ইয়ার, সবাই বেরিয়ে একটু ঘোরো, ইন্ডিয়াটা এক্সপ্লোর করো। অ্যাব্রড যাওয়ার আগে নিজের দেশটাকে এক্সপ্লোর করো। আমরা NH-27 ছেড়ে এখন NH-15 নিয়ে নিয়েছি। সো এই রাস্তাটা হয়ে আমরা চলে যাবো হচ্ছে ভালুকপং। কেউ যদি আসাম থেকে দিরাং যাওয়ার এই মানে রুটটা নাও, তাহলে একটু সাবধানে চালাবে, আস্তে আস্তে চালাবে, বিকজ রাস্তার উপরে গরু, ছাগল, কুকুর অনেক কিছু থাকে। সো ওরা তো অত বোঝে না কোন দিকে কি ক্রস করতে হবে না করতে হবে। সো নিজের সেফটি নিজের কাছে, একটু সাবধানে চালাবে, কারণ বিপদ কোনোদিন বলে আসে না। এমনি ছাগল এরা রাস্তার মধ্যে
শুয়ে থাকা, এই রাস্তাটা ক্রস করছে দেখো ছোট বাচ্চাটা। তার জন্যই বলছি গাড়ি একটু সাবধানে চালাবে, কারণ ছাগল জানো কি জিনিস হয়। তুমি যেদিকে, তুমি হয়তো অন্যদিকে হাঁটছে, তুমি অন্য জায়গায় অন্যদিকে তুমি অন্য দিকে যাচ্ছ, ও আবার ঘুরে তোমার দিকেই আসবে। এটা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, আমি তার জন্য বলছি। তো ছাগলকে বোঝা খুব মুশকিল। তো আশা করি ওর নামটা ছাগল ওর জন্যই হয়েছে। আমরা যে এই গ্রামটা দিয়ে পেরিয়ে এলাম, কিছুটা আগে দেখছিলাম জুবিন গার্গের ছবি লাগিয়ে, ও যেহেতু আসাম থেকে বিলং করে, আমি জানি না ও এই জায়গাটা থেকে বিলং করে কিনা, ওর ছবি লাগিয়ে 10-12 জন পুরোহিত কিছু শ্রাদ্ধ বা কিছু পুজো টুজো করছে, জানি না কি করছিল। সো এই হচ্ছে ব্যাপার। এটা দেখলাম, ওই জিনিসটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। হয়তো এই জায়গা থেকেই মেবি বিলং করে। আমি থাকি খারবেড়ি। খারবেড়ি? চলো বাই। আমারও লাইটার ওখানে বহুত আশা। আচ্ছা, হবে হবে, নিশ্চয়ই হবে একদিন। ফ্লাইওভারটা তৈরি হচ্ছে, তাই আমাদেরকে অফ রোডটা নিতে হচ্ছে। এখন নদী ক্রস করতে হচ্ছে, আলাদাই অ্যাডভেঞ্চার। এর জন্য হিমালয়ান রাস্তা হোক, রাস্তা না হোক, নদী, জঙ্গল, পাহাড়, সব জায়গাতে আমার ট্রিগার। কিচ্ছু খাইনি সকাল থেকে, আমি জাস্ট একটা চা খেয়ে আছি, মানে খেতে আমি ঠিক করেছিলাম যে অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়েতে উঠে কিছু খাবার খাবো, বাট এবারে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে কিছু খেতে হবে। মোটামুটি আমরা 100 কিলোমিটার মতো অলরেডি কভার, 100 কিলোমিটারসও বেশি, 110-15 মতো কভার করে ফেলেছি, আর মাত্র বাকি 184। এবারে কিছু একটা খেতে হবে, তারপর আবার রাইডটা কন্টিনিউ করবো। এই রাস্তাটা দেখো কি সুন্দর, পুরো গাছগুলো যেন রাস্তার উপরে নেমে এসছে, এত সুন্দর লাগছে এটা। পুরো এখান থেকে পাহাড় হালকা হালকা দেখা যাচ্ছে, ক্যামেরাতে হয়তো ভিজিবল না, বাট পাহাড় অলরেডি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। ড্রাইভিং করে বা যে যারা এখানে গাড়ি টাড়ি চালায়, ওরা খুবই রেসপেক্টফুল আর খুবই পোলাইট ভাবে গাড়ি চালায়। মানে ওরা কোনোদিন কোনো র্যাশ ড্রাইভিং করে না। আমি যতজনকে দেখেছি, তোমাকে সাইড দিয়ে দেবে যে তুমি আগে যাও, মেবি হয়তো বাইরের স্টেটের নাম্বার প্লেট দেখে ওরা, এই জিনিসগুলো উচিত। বাইরের স্টেটের যখন তুমি নিজের স্টেটে কোনো গাড়ি দেখবে, সবসময় দে শুড গেট দ্য ফার্স্ট প্রায়োরিটি, কারণ স্টেটের একটা নাম থাকে। আমার স্টেটে যদি অন্য স্টেটের গাড়ি আছে, আমিও সবসময় সেটাই করি, আগে তুমি যাও, আফটার দ্যাট। তাহলে স্টেটের নামটাও ভালো থাকে। আর আমার স্টেটে এলো, আমি গাছবামি দেখাবো, সেটা সত্যিকারের নিজের স্টেটের নাম খারাপ হয়, আর কি দেখিয়ে কি লাভ হয় আমি বুঝি না। এখন আসামের মধ্যেই রয়েছে, আর এখান থেকে ভুটান গেট দেখাচ্ছে অনলি 10 কিলোমিটার। বাট যেহেতু আমরা এখন, আমাদের প্ল্যানিংটা আলাদা, ডেস্টিনেশনও আলাদা, সো ভুটান গেট যাওয়া হচ্ছে না আপাতত। আমরা যাব দিরং। এই তো এদিক থেকে ভুটান অনলি 500 মিটার, একদম পাশেই ভুটান। ওহ, এই ভিউটা অসাধারণ লাগছে। এই যে দূরের যে ব্রিজটা আমরা এখন ক্রস করে এলাম, ব্রিজটার ওই পারটা হচ্ছে আসাম। ব্রিজটা ক্রস করে এখন আমরা ঢুকে গেছি অরুণাচল। এই যেটা, এই যে কাইন্ড অফ বাম্বু কিচেন যেটা দেখাচ্ছে ক্যাফেটা, দিস ইজ ইন অরুণাচল। আর মোস্ট ইন্টারেস্টিংলি
আসামের যেখানে মানে এই ব্রিজটার কিছুটা আগেই তুমি যেদিক থেকে আসছো ওই দিক থেকে রাইট টার্ন নিলে নট মোর দেন 500 মিটার্স তুমি চলে যাবে ভুটান। সো ভুটান, আসাম, অরুণাচল একটা পয়েন্টে। অসাধারণ জিনিসটা। আর জায়গাটা এত শান্ত, এত সুন্দর জায়গা। দেখা পাহাড়ের গায়ে গায়ে তো কলা গাছের মতন গাছ হয়ে আছে ওইটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো কলা গাছ তো। পাহাড়ের গায়ে গায়ে সত্যি ওই গাছগুলো কি গাছ? হ্যাঁ ওইগুলো কলা গাছের মতনই লাগছে। সেই জায়গাটা এত সুন্দর, মানে এতক্ষণ যে আমরা ব্রেকফাস্ট করিনি, খুবই ভালো করেছি। ওখানে একটা মনেস্ট্রিও রয়েছে। হ্যাঁ দিদি, এতক্ষণ ব্রেকফাস্ট করিনি, খুব ভালো করেছি। তার জন্য এই জায়গাটাতে এসে ব্রেকফাস্ট করতে পারছি। পুরো চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা, আর এখানে আমার ট্রিগার দাঁড়িয়ে রয়েছে। একটু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাচ্ছি। এবারে সোজা আমরা ভালুকপংয়ে গিয়ে দাঁড়াবো, সরি দিরাং এ গিয়ে দাঁড়াবো। চলো টাটা বাই। এখানে দুই ভাইয়ের সঙ্গে দেখা হলো, এরা লোকাল আসামেরই। তোমার আসামের তো? ওকে। ইন্টারভিউ করতেই এখানে আমাদেরকে যে আইএলপি আছে, এখানে আইএলপি সাবমিট করতে হলো। আইএলপি সাবমিট করলে এখানে সবকিছু তোমার একটা আইএলপি এখানে জমা নিয়ে নেবে, তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্সটা ক্যারি করবে। যদি ফিজিক্যালি না হয় ডিজিলকার বা পরিবহনের, দ্যাট ইজ অলসো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সার্টিফাইড। এখানে দেখালে এখান থেকে তোমাকে অ্যাপ্রুভ দিয়ে দিলে তুমি এখান থেকে এগিয়ে যাবে। হ্যাঁ ম্যানুয়ালিও করা যাবে, করতে চাইলে ওইখানে আইএলপি অফিস আছে, ওখানে গিয়ে তোমাকে এসে করতে হবে। তার জন্য তোমাকে ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড সবকিছু কিন্তু ক্যারি করতে হবে, সেটা আশা করি সবাই জানো। চলো এবারে আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। সামনে গিয়ে ফিল আপ করাতে হবে। এখানে পুলিশ অফিসার বললো যে 2 কিলোমিটারের মধ্যে পেট্রোল পাম্প আছে। হ্যাঁ, তোমরা অরুণাচলের জন্য আইএলপি অনলাইন অ্যাপ্লাই করতে পারবে ফ্রম eilp.arunachal.gov.in, দেন অ্যাপ্লাই ফর ট্যুরিস্ট eILP, দেন আই এগ্রি করে ফোন নাম্বার দেবে, ফোন নাম্বার দিয়ে প্রসিড করবে। প্রসিড করলে যতগুলো ডিস্ট্রিক্ট আছে তোমার বেটারমেন্টের জন্য সবগুলো সিলেক্ট করে নেবে, দেন ডিটেলস ফিল আপ করবে নিজের। যদি তোমার সঙ্গে কোনো ফ্যামিলি মেম্বার্স বা কোনো ফ্রেন্ডস থাকে তাদের ডিটেলস ফিল আপ করে সাবমিট করবে। এখন আইএলপি কিন্তু ইমিডিয়েট পাওয়া যাচ্ছে। আমি তো অ্যাপ্লাই করেছিলাম, সঙ্গে সঙ্গে আমাকে তার কপিও দিয়ে দিয়েছিল। আর এখানে 3 দিনের জন্য 300 রেট, আর 3 to 14 ডেজের জন্য 500 ইচ। পুরো মেঘ ভাসছে, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। আস্তে আস্তে মানে ঠান্ডাটা আস্তে আস্তে পড়ছে। পুরো সাদা হয়ে আছে, মেঘ ভাসছে। আমার যতদূর মনে হচ্ছে আগে গিয়ে বৃষ্টি নামবে, বৃষ্টি নামা স্বাভাবিক। সামনে ভিজিবিলিটি 0 হয়ে গেছে। ফগ ল্যাম্পটা জ্বালিয়ে নি, কে যদি আসে দেখতে পাবে। কিচ্ছু দেখা যাচ্ছে না। এই মেঘের মধ্যে বাইক চালানোর আলাদাই মজা, আলাদাই মজা। তার জন্য আমার পাহাড় আসতে এত ভালো লাগে। পাহাড় আসতে না, শুধু পাহাড়ে বাইক নিয়ে আসতে। বন্ধ 4 চাকার মধ্যে এই ওপেন মেঘ, ওপেন এয়ার ফিল করা যায় না। এটার জন্য ইউ নিড আ বাইক। সত্যি আমরা কিছুদিন আগে কাশ্মীর ঘুরে এলাম। আমরা ওখানে লোকাল গাড়ি রেন্ট করেই ঘুরেছিলাম। ফিল নেই আর একদম। আমি তার জন্য একদম আমি কোনো ইয়েকে, কোনো কমিউনিটিকে ছোট করছি না, বাট জেনুইনলি আই ডোন্ট লাইক কার্স। মেবি কারে অনেক সুবিধা আছে, তোমার বৃষ্টিতে তুমি আরাম করে কমফোর্টে ঘুরবে, তোমার গায়ে বৃষ্টি লাগবে না। বাট তুমি যদি ফিল করতে চাও, কার ইজ নট দ্য অপশন। ইউ ডেফিনেটলি নিড আ বাইক। এই ওপেন মেঘ, এই ওপেন হাওয়াটা যেটা গায়ে লাগছে, ওপেন যে দৃশ্যগুলো দেখছি, এটা কোনোদিনই পসিবল না। একটা বদ্ধ কারের ভেতরে বসে কোনোদিনই না। ঠিক আছে,
কারে ঘোরাও ঠিক আছে, বাট আমি তো প্রেফার করি না, যেখানে সম্ভব না, বিকজ কাশ্মীরটা আমার বাকেট লিস্টে ছিল আমার আর অনন্যা দুজনেরই। সো তার জন্য আমরা ওটা করলাম, কারে গিয়েছিলাম। আদারওয়াইজ কার আমরা একদমই প্রেফার করি না। ইভেন যখন হাই অল্টিটিউডে যাবে, আমি একটা ছোট্ট কথা বলে রাখছি, যখন হাই অল্টিটিউডে 15,000 16,000 17 18 তখন যাবে না, তুমি যখন কারে যাবে, কারের উইন্ডো বন্ধ করে যখন যাবে না, হঠাৎ করে যখন বেরোবে, তুমি সেই ওয়েদারের সঙ্গে ম্যাচ করাতে পারবে না, তোমার মাথা ঘুরবে, তোমার ভমিটিং লাগতে পারে, বা তুমি অজ্ঞান হয়ে যেতে পারো। এমনি অনেক ইনসিডেন্ট দেখেছি কার থেকে বেরিয়ে অজ্ঞান হয়ে গেছে। বাট বাইকে গেলে তোমার লাভটা কি, তুমি আস্তে আস্তে তুমি ওয়েদারটা যখন 10,000 11,000 12,000 13,000 আস্তে আস্তে তুমি তোমার শরীর সেটাকে হিল করতে থাকে, তোমার শরীর সেটাকে হিল করতে থাকে আস্তে আস্তে, মানে হিল না, হ্যাবিচুয়েটেড হতে থাকে। তুমি হুট করে গিয়ে 18,000 উঠে যাও না, মানে তোমাকে বাইক কি করে, তোমাকে পুরো নিচু থেকে উপরে নিয়ে যায়, যেটাকে তুমি পুরো এয়ারটাকে ফিল করতে পারো, পুরো তুমি যে ওয়েদার কন্ডিশন সেটাকে ফিল করতে পারো। সো তার জন্য বাইকের অনেক সুবিধাও আছে, অনেক ড্রব্যাকসও আছে, সবকিছু থাকে, বাট আই প্রেফার বাইক। আর রাইডিং কমিউনিটির মধ্যে একটা আমাদের আলাদা বন্ডিং থাকে, বাইকিং এর ব্রাদারহুড আছে। তুমি যতবার দেখতে হবে, যতবার হয়তো আমাকে কেউ চেনে না, আমিও কাউকে চিনি না, কিন্তু যতজন পেরিয়ে যাবে আমাকে থামস আপ বা একটা পজিটিভ সিগন্যাল দেবে। সো এটা হচ্ছে বাইক ব্রাদারহুড, বাইকিং ব্রাদারহুড। বাইকিং কমিউনিটি ইজ ভেরি স্ট্রং। তোমার কোনো জায়গায় কোনো প্রবলেম হলে 10টা বাইকার্স এসে তোমার পাশে দাঁড়াবে, বাট অন্য কোনো কমিউনিটিতে আমি এতটা বন্ডিং আমি দেখতে পাই না। তখন আমি আর অন্য প্ল্যান করছিলাম যে আবার কবে নর্থ সিকিম যাবো। অ্যাকচুয়ালি নর্থ সিকিমে আগেবার গুরুদম্বার যাওয়ার সময় আমরা লাচেনে স্টে করেছিলাম, বাট এবারে ওটাই প্ল্যান করছিলাম যে এবারে লাচেনে না, থাঙ্গু ভ্যালিতে গিয়ে থাকবো, বিকজ আগের বার থাঙ্গু ভ্যালি জায়গাটা যদি ঠিক সময়ে যাওয়া যায়, সত্যিকারের মিনি সুইজারল্যান্ড, এত সুন্দর। সো আগের বার আমরা দেখে এসেছি কোন কোন জায়গাতে স্টে পসিবল আছে। সো এবারে গিয়ে আমরা থাঙ্গু ভ্যালিতে গিয়ে থাকবো, ওখান থেকে সকাল সকাল বেরিয়ে গুরুদম্বার করবো, দেন ওখান থেকে এসে ডাইরেক্ট লাচুং বেরিয়ে যাবো না, লাচুং থেকে আবার যাব ইয়ামথাং। ইয়ামথাং এ আগের বার ওই যে ফিল্ডে যে ফুলগুলো থাকে, ওই ফুলটা কি বলে রে, ইয়ামথাং ভ্যালিতে পুরো একদম ফ্লাওয়ার্স, মানে ফ্লাওয়ার্স এর বেড থাকে একদম, সেটা আমরা পাইনি। সো এবারে এমন টাইমে যাবো যাতে ওইটা পাই। হ্যাঁ, মেয়েতে গেলে পাওয়া যাবে, আমরা সেই দেখি মেয়ের সঙ্গে একটা প্ল্যানিং করবো, সে ওইটাই যাবো। হ্যাঁ, ওইখান থেকে তো প্রথমে 0 পয়েন্ট করবো কালাপাত্তার তো লাচেনের ওই সাইডে হবে, এদিকে 0 পয়েন্ট ইয়ামথাং করে এসে ব্যাক করে ইস্ট সিকিম থেকে আবার নাথুলা ছাঙ্গু এটা করে ওইখান থেকে গিয়ে আগের বার থেকে ছিলাম হচ্ছে আমরা ইয়েতে, কোথায় জানো, নাথাংগারিতে। আমার দারুণ লেগেছে জায়গাটা, পুরো অফবিট জায়গা, পুরো চারিদিকে মাউন্টেন্স এর মধ্যে একটা ছোট্ট ভিলেজ না, ওটা ভ্যালি, দ্যাট ইজ আ স্মল ভ্যালি, মানে পাহাড়ের মধ্যে চারিদিকে ঘেরা, মেঘ ভাসবে, কোনো আওয়াজ নেই, নিঃশব্দ, ম্যাক্সিমাম সময় এখানে ইলেকট্রিসিটি থাকে না। সো এমন অফবিট জায়গা। বলো, তোমরা বলো কখন প্ল্যানটা করবে, তোমরা কখন দেখতে চাও আমাদেরকে আবার নর্থ সিকিমের জন্য। और इसका बीच चालू होता है, वो बल्ब आता है ना, बल्ब उसको अंदर डाल के फिर उससे बहुत ही अच्छा लगा। बहुत अच्छा, बहुत हाँ, नहीं अभी हम लोग जाएंगे धीरांग। हाँ, धीरांग कितना लगेगा यहाँ से? 3 घंटा, ऐसे लगेगा होगा 3 साढ़े 3 घंटा। चलो, পেট্রোল পাম্প পেয়ে গেছি। এখান থেকে তাওয়াং 257 কিলোমিটার, কিন্তু আমরা তাওয়াং যাব না, আমরা যাব হচ্ছে ধীরাং। ধীরাং হচ্ছে 115 কিলোমিটার মতো। আমরা এখন কালাকটাঙে রয়েছি। কালাকটাঙের এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে ফুয়েল আপ করার জন্য গেছিলাম, বাট এখন যেহেতু ইলেকট্রিসিটি নেই, বললো যে এখন হবে না। এবার দেখা যাক কখন ইলেকট্রিসিটি আছে। আমার বাইকে বেশি ফুয়েল নেই, অ্যাকচুয়ালি আমি একদম ভুলে গেছি আসাম থেকে গাড়িটা ফুয়েল আপ করাতে। তো একটু ওয়েট করছি এখানে, কিছু খাবার খাবো, দেন আবার বেরিয়ে যাবো আমরা ধীরাঙের উদ্দেশ্যে। আর এগিয়ে গিয়েও পেট্রোল পাম্প আছে, বাট দ্যাট ইজ অ্যাপ্রক্স 35 কিলোমিটার। সো ইট ওন্ট বি আ গুড অপশন টু টেক এনি রিস্ক অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। সো
তো দেখছি কিছুক্ষণ ওয়েট করে যাই, ইলেকট্রিসিটি এলে এখান থেকেই ফিল আপ করে আমরা বেরোবো। ঠান্ডা এবারে স্টার্ট হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। একটা চা খেলাম আর এই 2 প্লেট মোমো। বাইরে বাইক দাঁড়িয়ে আছে, আমরা জাস্ট খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করা মাত্র আমি একটু হনুমানজি মহাদেবকে ডাকলাম যে কিছু একটা করে অ্যাটলিস্ট কিছু যাতে আমরা এগিয়ে যেতে পারি। দেখতে না দেখতে কারেন্ট এসে গেল, বাট 500 বেশি পেট্রোল দিচ্ছে না, 500 টাকার ফুয়েল আপ করিয়ে নিলাম। চলো শেরগাঁও এসে আবার আমরা একবার ফিল আপ করিয়ে নিলাম। তো বৃষ্টি হচ্ছিল, মাঝে আমরা সমস্ত রেনকোট সব কিছু পরে নিয়েছি। এখন আরও একবার ফিল আপ করিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা শেরগাঁও থেকে এখন বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর, যদি কেউ এখানে স্টে করতে চাও তো এখানে করতে পারো। আমরা অ্যাকচুয়ালি দিরাঙে স্টে করবো যাতে আমরা তাওয়াংয়ের অনেকটা কাছাকাছি থাকতে পারি এবং কালকে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সেটার জন্যই আমরা দিরাঙেই যাবো। এখন তো 2 ঘন্টা মতো লাগবে দিরাং পৌঁছাতে। মাঝখানে বৃষ্টি স্টার্ট হয়েছিল, এখান থেকে আর 63 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 55 মিনিট। লেট হয়ে গেছে, মাঝখানে অনেক ভিডিও বানানো, তারপরে চা খাওয়া, আবার একবার দাঁড়াবো চা খেতে। আস্তে আস্তে যাব আমরা, একদম পাহাড়ে এসে গেলে আস্তে আস্তে চালাই, আস্তে আস্তে যাই। সো আস্তে আস্তে ঠিক গন্তব্যে পৌঁছে যাব। সাথে আছে মহাদেব, সাথে আছে দুর্গা, সাথে আছে বজরংবলী। এখন যে জায়গাটা ক্রস করছি এটার নাম হচ্ছে রূপা। এবারে আমাদেরকে যেতে হবে হচ্ছে বমডিলা। এই নদীটা একবার দেখায়, কি সুন্দর জায়গা। এদিকে একটা ব্রিজ চলে গেছে, এদিকে একটা রাস্তা চলে গেছে। এখান থেকে বমডিলা 15 কিলোমিটার, টং 192 আর দিরাং 55। এই তো দিরাং দেখাচ্ছে, একদম ঠিক বলেছে 55। সেটাই তো বলছি, মানে অনেক সময় এটা ডিফার করে, এখানে একটা থাকে আর এখানে মানে মোটামুটি 2-3 কিলোমিটার মতো ডিফার করে। বাট হ্যাঁ, এখন এখান থেকে তুই পাথর নিয়ে যাবি। অ্যাকুরিয়ামে রাখতে হবে, ছোট 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 পাথর। বমডিলা এন্টার করছি আমরা। ওয়েলকাম টু বমডিলা। এখানে দেখছি রাস্তাটা হালকা স্টিপ আছে, এতক্ষণ তাছাড়া পুরো একদম প্লেন রাস্তা ছিল। হালকা, একদমই হালকা। খুব সুন্দর জায়গাটা, মানে ফ্যাসিলিটি সবকিছুই আছে এখানে। এটা হচ্ছে টাউন অ্যাকচুয়ালি একটা। এই জাস্ট আমরা বমডিলা ক্রস করলাম, তারপরে এই একটা আউটলেটে দাঁড়ালাম, একটু চা, ম্যাগি, মোমো কিছু খেতে হবে। গ্লাভসটা খুলি। আমরা যে কখন পৌঁছাবো দিরাং ভগবান জানে। আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে মজা করতে করতে যাচ্ছি। ঘড়িতে এখন 7:13 বাজছে। আমরা লাস্ট যেখানে দাঁড়িয়েছিলাম মানে বমডিলাতে ঠান্ডা প্রচণ্ড ছিল, তার মধ্যে বৃষ্টি হয়েছে আর একটু আগে। সো ওখানে আমরা অনেকক্ষণ ব্রেক নিয়ে ফেলেছি। আমরা ওখানে চিকেন মোমো আর চা কফি খেলাম। সো ওখানে অনেকটা সময় চলে গেছে। এখান থেকে দিরাং এখনও 22 কিলোমিটার, আর এতটা লেট হয়ে গেছে। সো আস্তে আস্তে চলো আমরা এগিয়ে যাই। আমরা জাস্ট দিরাঙে এসে পৌঁছেছি। এটা হচ্ছে আরেকটা এগিয়ে গেল, পুরো দিরাং মার্কেটটা স্টার্ট হবে। আমরা এই হোটেলটা নিয়েছি, এখানে আমার বাইকটা পার্ক করে দিয়েছি।
সো এখানে আমরা স্টে করছি, বাকি সব ডিটেলস আমি দিচ্ছি কেমন কি। দিস ইজ আমি যেটা বলেছিলাম, দিস ইজ টোটালি গনা বি আ বাজেট ট্রিপ। সো ওভারঅল ডিটেলস আমি শেয়ার করে দিচ্ছি। খুবই কম রেঞ্জের মধ্যে পেয়ে গেছি এটা আমরা। আর এখানে ফেসিলিটি সব কিছু আছে, কাছে পিঠে দোকান, খাবার দাবারের দোকান। আমি তো এই জাস্ট এখন খাবার টাবার জল টল নিয়ে ফিরছি। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। 1000-এর মধ্যে এত নিট অ্যান্ড ক্লিন হোটেল, তার সঙ্গে এখানে ওয়াশরুমটাও খুবই ক্লিন, মানে খুবই ভালো। 1000-এর মধ্যে এতটা যে ভালো একটা রুম পাবো আমরা এক্সপেক্ট করিনি। সো ওভারঅল আমরা যদি নেক্সট টাইমও আসি আমরা ডেফিনেটলি এখানেই থাকবো। এখন 9:30 বাজছে মোটামুটি। হ্যাঁ, এটা মানে আমাদের পাশেই রয়েছে। ম্যাক্সিমাম সব দোকান বন্ধ হয়ে গেছে আমাদের, মানে আমরা যেখানে স্টে করছি তার পাশেই এইরকম একটা বাঙালি অন্নপূর্ণা হোটেল অন্নপূর্ণা, এখানে আমরা বেঙ্গলি ডিশ অর্ডার করেছি। ভেরি গুড মর্নিং ফ্রম দিরাং। আমরা হোটেল আজকে এখানে স্টে করছি, এখন এখানে কিছু সাইট সিইংস করবো। এখন আমরা যেহেতু এখানে হোটেলটা নিয়েছিলাম, কালকে দেখানো হয়নি, আমাদেরকে এই রুটটা নিয়ে আবার ব্যাক করে যেতে হবে মান্ডালা টপ। চলো মান্ডালা টপ আগে যাই, তারপরে দেখাচ্ছি আমরা আর কোথায় কোথায় যাচ্ছি। এই গেটটা দিয়ে কালকে আমরা এন্টার করেছিলাম, এন্টার করেই জাস্ট একটু আগে আমরা আমাদের স্টেটা নিয়েছি। সো এখন আমরা এগিয়ে যাচ্ছি মান্ডালা টপ, তার সঙ্গে আরো 2-3টে সাইট সিইং। এখানে অ্যাকচুয়ালি আমার যতদূর মনে হয় এখানে কেউ স্টে করে না দিরাঙে। একদিন স্টে করে তারপরের দিন সবাই তাওয়াংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যায়, বাট আমাদের হাতে টাইম আছে, তার জন্য স্টে করছি। আরাম করে ঘুরবো, কোনো তাড়া নেই। লেট করে উঠেছি তার জন্য বডিটাকে রেস্ট দিয়েছি, বিকজ কনজিকিউটিভ 3 ডেজ আমাদের প্রচুর জার্নি হয়েছে। সো বডি এখন রেস্ট দিয়ে ফুললি ফিট আছে, ফুললি এনার্জেটিক আছে। চলো এগিয়ে যাওয়া যাক। এখানের এখন সকালে কিন্তু ওয়েদার একদম ঠান্ডা নেই, রোদ উঠেছে, গরমই লাগছে। আমি আবার তার মধ্যে ভেবেছিলাম যে হয়তো যদি ঠান্ডা পড়বে, সেটা আমি জানি কিছুক্ষণের মধ্যেই একটু রোদটা কমলেই টেম্পারেচার বাড়বে, কারণ রাত্রে যখন আমরা ঢুকেছিলাম মারাত্মক ঠান্ডা ছিল। সো এখন ওয়েদার একটু গরম রয়েছে। চলো মান্ডালাটা ওখানে যাওয়া যাক, দেখি কেমন কি ওয়েদার। এখান থেকে মান্ডালা 18 কিলোমিটার, মানে এতটা, মানে এখানে রাস্তা এত ভালো, মানে আমি কি বলবো। আর আমার যেটা মনে হয় অরুণাচল না খুবই আন্ডাররেটেড জায়গা, খুবই আন্ডাররেটেড। এত সুন্দর জায়গা, বাট তবুও টুরিস্ট সেরকম নেই। যদিও বা এটা আমাদের জন্য খুবই ভালো, আমরা সবসময় এরকম জায়গায় পছন্দ করি যে ফাঁকা ফাঁকা জায়গা থাকবে, ভিড়ভাড়টা কম থাকবে। তো সেই তুলনায় ভালো, বাট জায়গাটা খুবই আন্ডাররেটেড। কেউ এলে বুঝতে পারবে জায়গাটা কতটা সুন্দর, কতটা বিউটিফুল। 4th-5th গিয়ারে আমার গাড়ি সুন্দরভাবে যাচ্ছে, এত সুন্দর রাস্তা, গাড়ি 5th গিয়ারেও চলবে এখানে। দেখো আমার টাইমনি 5th গিয়ারে চলছে আরামসে, কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই, একদম ক্লিন যাচ্ছে গাড়ি। এই সাইডের ভিউটা দারুণ, একটু উঠে দাঁড়িয়ে দেখাচ্ছি, দারুণ দারুণ। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস যেটা দেখলাম, এখানে প্রচুর ফার্মিং হয়, প্রচুর মানুষজন প্রচুর ফার্মিং করে এখানে পাহাড়ে। অরুণাচলে গাড়ি চালিয়ে মজা এসে গেল, মজা, পুরো মজা। আলাদাই রাস্তা, আলাদাই ভিউ, যেমনি গ্রিনারি তেমনি আকাশের ব্লুইশ কালার। হ্যাঁ, বৃষ্টি হয় এখানে, বাট এখনো অব্দি রোদ উঠেছে, সকাল সকাল খুব ভালো ওয়েদার পেয়েছি। আমার এই ব্লগটা দেখলে তোমরা সব কিছু দেখতে পাবে, সব জায়গা আমরা যতটা পারছি এক্সপ্লোর করার চেষ্টা, সব তো পসিবল না, যতটা পারছি এক্সপ্লোর করার চেষ্টা করছি। একবার এসে কোনো জায়গা এক্সপ্লোর করা যায় না, তাহলে ওটাকে ঘোরা হয় না, ওইটা জাস্ট ছবি তুলে যাওয়া হয়। আমরা ঘুরতে এসেছি, ঘোরার মতো করে ঘুরবো, তাও যতটা সম্ভব ম্যাক্সিমাম জায়গা এক্সপ্লোর করব। এই তো এইটাই শুধু বাকি ছিল, সেটাও দেখতে পেয়ে গেলাম।
সত্যি বলছি, গুলমার্গ সোনমার্গ এই জায়গা ওভার রেটেড জায়গা, আমি সত্যি বলছি। দিল্লি থেকে এগুলো কাছে, ফ্রম দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তার জন্য জায়গাগুলো এতটা ওভার রেটেড। পেহেলগাম সুন্দর, সেটা মানছি, পেহেলগাম সত্যি সুন্দর, বাট আদারওয়াইজ সোনমার্গ গুলমার্গ সব ওভার রেটেড জায়গা, সব ওভার রেটেড জায়গা। সেরকম কিচ্ছু না, যারা এইসব সাইড গুলো ঘুরে যাবে, সোনমার্গ গুলমার্গ সেরকম কিছু লাগবেই না। অনেক ভালো জায়গা আমাদের এই অরুণাচল, সিকিম, আমাদের নর্থ ইস্টের মতো জায়গা হয় না, আন্ডার রেটেড জায়গা। সবাই এসে নর্থ ইস্ট এক্সপ্লোর করো। আর এখানের নর্থ ইস্টের মানুষজনের ব্যবহার খুব ভালো হয়, খুব মানে খুব সৎ হয়, খুব ইনোসেন্ট হয়। ওরা তোমাকে ঠকাবে না, কোনো মানে পেঁচিয়ে কথাবার্তা বলা যেগুলোকে বলে কোনোদিন করবে না। খুব সৎ মানুষ হয়, খুব ইনোসেন্ট হয় এখানে নর্থ ইস্টের মানুষরা। যদি আবার সব ট্রিপ প্ল্যান, কিন্তু আমাদের যত ট্রিপ হয় সব অনন্যার দায়িত্ব। আমার দায়িত্ব হচ্ছে গাড়ি চালানো, পাস কোথা থেকে পাস করা, হোটেল খোঁজা, খাবারের দায়িত্ব, এগুলো সব আমার। ট্রিপ প্ল্যানটা অনন্যা করে। বাইকটাকে দাঁড় করিয়ে যাবো, আমরা ভিউ পয়েন্টে যাবো, ওইদিকে আছে, বাট বাইকটাকে একটু দাঁড় করালাম এখানে। সুন্দর রাস্তা, সুন্দর একটা হাওয়া চলছে, শান্ত জায়গা, এই ভিউটা একটু এনজয় করছি। কি শান্তি জায়গাতে। আর এখানে আমার ড্রিগার দাঁড়িয়ে আছে। আমরা মন্ডলা টপে পৌঁছে গেছি। মন্ডলা টপে এসে এই একটা ক্যাফেতে, মন্ডলা ক্যাফে, ক্যাফেটার নাম হচ্ছে মন্ডলা ক্যাফে। এখানে প্রথমে তো ভেবেছিলাম মোমো খাবো, বাট মোমো ইজ নট অ্যাভেলেবেল এর, তার জন্য এগ ম্যাগি দিয়েছি আর চা দিয়েছি। চা তো খেতেই হবে। আর এইটা হচ্ছে এখানে আমরা জাস্ট মন্ডলা টপে এন্টার করলাম। দিস ইজ আ স্যাক্রেড বুদ্ধিস্ট সাইট অ্যাট অ্যাপ্রক্স 10,000 ফিট, আর এটা মেন সিটি অফ দিরাং থেকে 28 to 30 কিলোমিটার্স। এখানে 108টা এমনি স্তূপা আছে, আর প্রতিটা স্তূপা এখানে মন্ত্র দ্বারা ইনস্ক্রাইব করা আছে। অ্যান্ড ইন দ্য মিডল তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ আ 22 ফুট কপার বুদ্ধা স্ট্যাচু। আমরা মন্ডলা টপ থেকে বেরিয়ে যাচ্ছি এবারে। নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে সাংতি ভ্যালি। এই উপর দিকে যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কিউই চাষ হয়েছে এখানে। এখানে ইভেন কিউইর দামও খুবই সস্তা। আমরা যখন কলকাতা থেকে কিনি, রিলায়েন্স থেকে কত নেয় রে কিউই পার পিস? ওখানে 50, 60, 70 মতো নেয়। আর এখানে হচ্ছে মোটামুটি কেজি তুমি 60 টাকা 70 টাকা, তার মধ্যে তুমি কেজি পেয়ে যাবে, বিকজ কিউই এখানে মানে খুবই বেশিভাবে ফার্মিং হয়। এই তো সামনে যেটা যাচ্ছে, এইটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা কার, হাইলাক্স। हाँ यहाँ पे आपको एक रबर का ग्लोव्स मिलेगा, हाँ 100 रुपये 150 रुपये वाटरप्रूफ। आई एम हैविंग वाटरप्रूफ ग्लव्स। है ना। हाँ हाँ हाँ। ये तो बहुत प्रॉब्लम नहीं, ऊपर तो बारिश तो होता ही रहता है, बहुत बारिश होता है। हम तो लागेज रूम में रख के आए, सिर्फ टॉप बॉक्स लेके आए अभी। है। होटल में सामान है वो लेके। वो लेकर आ रहा है। ओके ओके, अब नीचे से तो फिर उतर जाएंगे अभी। यहाँ से मेरा 200 है वहाँ पे। हाँ देख रहा था, वहीं पे रास्ते में है, शांति वेली बहुत अच्छा प्लेस है। वही जाके देखते हैं एक बार। ड्रोन उड़ा सकते हैं वहाँ पे? उड़ा सकते हैं ना? ठीक है, चलते हैं। नाइस मीटिंग यू, সেফ জার্নি ভাই। আসাম থেকে একটা রাইডিং এর গ্রুপ এসছে, ওনাদের একজনের সঙ্গে দেখা হলো। ওয়েলকাম টু শান্তি ভ্যালি এন্টার করে গেলাম আমরা। এটা শান্তি রিভার মনে হয়, সো এটা এবারে ক্রস করে আমরা ব্রিজটা ক্রস করে যাব। বাইকটা এখানে পার্ক করে দিয়েছি। এবার এখান থেকে আমরা এন্টার করছি। এখান থেকে তোমাদেরকে টিকিট কালেক্ট করতে হবে। পার পারসন ইজ 30 রুপিস। খুব সুন্দর জায়গাটা। এখানে স্টেইংয়ের ব্যবস্থা আছে, ইউ ক্যান স্টে ইন টেন্ট।
রুমস রয়েছে। আমাদের কালকে অনেক রাত হয়ে গেছিলো, তাছাড়া আমরা তো মনে হচ্ছে এখন এখানে এসে স্টে করলেই ভালো হতো। দারুণ জায়গা, দারুণ। আমরা যা শান্তি ভ্যালিতে এন্টার করলাম, হুইচ ইজ ইন দ্য ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট, লোকেটেড জাস্ট 15 কিলোমিটার্স ফ্রম দিরাং। আর এটা রাফলি 7000 ফিট অ্যান্ড দ্য হোল প্লেস ইজ সারাউন্ডেড বাই প্রিস্টিন পাইন ফরেস্ট। তোমরা আপাতত জায়গাটার একটা ড্রোন শট এনজয় করো। এখন আমরা শান্তি ভ্যালি থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে কিছু লাঞ্চ করতে হবে আমাদের, যদিও বা আমরা যেখানে স্টে করেছি সেই সামনে থেকেই আমরা এখন বেরোতে হবে। আর একটা জিনিস বলে রাখছি, শান্তি ভ্যালিতে কিন্তু খাবারের প্রবলেম আছে, বিকজ আমরা এক্সপেক্ট করেছিলাম যে যেহেতু একটা ভিউ পয়েন্ট বা একটা টুরিস্ট অ্যাট্রাকশন, সো এখানে কিছু হয়তো খাবারের কিছু ব্যবস্থা থাকবে, বাট এসে দেখছি যে একটাই রয়েছে, সেখানে আবার অনলি ম্যাগি রয়েছে, তাছাড়া কিচ্ছু নেই। সো খাবারের প্রবলেম আছে। কেউ যদি শান্তি ভ্যালি, যদিও বা মেন মার্কেট থেকে এটা নট মোর দেন 30 মিনিটস, 25 to 30 মিনিটস, বেশি দূর না। সো যদি সেরকম কেউ ভাবো যে এখানে এসে কিছু খাবে বা বিভিন্ন ভ্যারাইটিস খাবার পাবে, সেটা পাবে না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় করে আসবে। তো আমাদের লাঞ্চ হয়ে গেল, যেটা হচ্ছে চিকেন মোমো, দুজনে খেলাম। এবারে আমরা যাচ্ছি হচ্ছে ছুক ভ্যালি। সো অ্যাকচুয়ালি মেন রোড দিয়ে যাচ্ছি না, কারণ আমাদেরকে ওই যেখানে আমরা খেলাম মোমো বললো যে রাস্তায় কাজ হচ্ছে, সো আমরা একটা সাইডের রাস্তা আমাদেরকে গাইড করলো। এই তো চুক, 8 কিলোমিটার চুক। ও কি দারুণ লাগছে, ও বুঝতে পারছিলাম না কোন দিকে রাস্তা। এবারে ওইখানে একটা ওই গাড়িটা যাচ্ছে, আমাকে বলেছে ভাইয়া মেরে পিছে পিছে আ যাইয়ে, हम आपको গাইড করে দেবো। উনিও ওই দিকেই যাচ্ছেন। সো এই গাড়িটা এখন পেছন পেছন যাবো, এখান থেকে হয়তো 2 কিলোমিটার মতো। অ্যাকচুয়ালি ছুক ভ্যালিটা হচ্ছে একটা অফবিট জায়গা, এখানে সচরাচর সেরকম কেউ আসে না। সো রাস্তা তার জন্য গুগল ম্যাপসেও তোমরা মেন রোডটা যেহেতু এখন কাজ চলছে ওটা দেখাচ্ছে না, অন্য কোনো রুটও দেখতে হবে না, তোমাকে জিজ্ঞেস করে করে যেতে হবে লোকালদেরকে। অনেকক্ষণ এন্টার করে গেছি, পুরোটাই ছুক ভ্যালি। আমরা কিছু ভালো ভিউ পয়েন্ট খুঁজছি, হ্যাঁ পুরোটাই সেটা নিঃসন্দেহে দারুণ, কিন্তু আমরা আরেকটু কিছু খুঁজছি যেখানে ভালো কিছু ড্রোনের শট নিতে পারবো আমরা। हाँ, यहाँ से मतलब ये पहाड़ से ग्लेशियर से निकल के आया हुआ नदी है। वैसे वो जो पास स्नो कैप जो माउंटेन है उसी का गांव है जो ये नदी छू के जाता है ना, ये ओके। गांव है, ये कहीं राइट लेफ्ट मतलब कोई भी गांव पे छुटा नहीं है। और इस नदी का नाम क्या है? ये मतलब यहाँ तरफ में मैक्सिमम भी ना मतलब किसी नदी का नाम नहीं है, जगह के हिसाब से नाम ना जगह के हिसाब से। ये मेरा कार्ड है, ना ना श्योर श्योर श्योर, ओके। इसके काम है। आप क्या टूरिज्म सिर्फ मतलब अरुणाचल प्रदेश का टूरिज्म करते हैं? मतलब अरुणाचल, पूरा अरुणाचल? अभी अरुणाचल पूरा अरुणाचल आने नहीं वगैरह हम बताया था आपको। आनी नहीं एक्चुअली हम लोग को जाने का प्लान। और ये मेरे दोस्त है, इनका होम स्टे जो पिकनिक शेयरिंग आपको मिला था ना, हाँ 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 हाँ, वही तो आप सुबह ही तो आपसे मिले। हाँ सुबह तो हम दोनों मिले। हाँ 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 हाँ, अभी यहीं स्टे कर रहे हैं मेरे। अच्छा यहीं पे स्टे कर रहे हो? गेस्ट लोगों को मतलब बेस्ट सजेशन भी देता हूँ, हाँ हाँ प्लेस भी देता हूँ,
बेस्ट प्राइस भी डेफिनेटली अगर कोलकाता से कोई होगा जो इफ एनीवन इज प्लानिंग तो मैं आपका कार्ड दे दूंगा, ठीक है? उसको एकदम। कमी मेरे ग्लव से आप लिखिए ना, बोलिए आप। एमओटीओ, इधर है ना आगे हाँ हाँ दिस वन, एमओटीओ स्पेस एस्केप एस्केप। इंस्टाग्राम पे है ना इंस्टाग्राम पे हाँ मोटो एस्केप 05 करके मिल जाएगा। क्योंकि हाँ दिस वन फर्स्ट। सीजन नहीं अब जस्ट स्टार्टिंग हो रहा है, ये सितंबर एंडिंग को मतलब खूबसूरत हो जाएगा ना, मतलब कॉस्मोस आपको पर्पल लाइट पिंक हाँ। येलो वो सब कलर में वही वीडियो देख के हम आए थे यहाँ पे इसीलिए। सितंबर एंड को वहां पर लगा है, एक छोटा छोटा फूल है वहां पर एक दो में लगा और छोटा छोटा जो वहाँ पे। एक दो में देते हैं फिर ओके ओके ओके, बगीचा में ये यहाँ का प्योर लोकल। लोकल आइट है यहाँ का। ठीक है, नेक्स्ट टाइम आएंगे तो आप लोगों से मिलेंगे एकदम जरूर। नाइस टू मीट चलिए बाय 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 बाय। सेफ जर्नी। या थैंक यू, टेक केयर, বাই বাই বাই। এইখানে যে ওই ওই যে যার সাথে কথা বলছিলাম সকালে আমার সঙ্গে দেখা হয়েছিল, তখন ওই আমি তখন একটু ভেতরে ক্যাফেতে ছিলাম, উনি তখন ওই গল্প টল্প করছিল যে বাইক রাইডিং ইজ ভেরি মাচ ডিফিকাল্ট এই আর কি। সো এখন আবার হঠাৎ করে ওর সঙ্গে আমার দেখা হয়ে গেল। চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এবারে আমাদের স্টেতে ফিরবো আমরা। এখান থেকে মোটামুটি মনে হয় আধ ঘন্টা 40 মিনিটস মতো লাগবে, আস্তে আস্তে যাব। চলো। আর বাই দ্য ওয়ে আমরা এখানে এসেছিলাম সেটা হচ্ছে বিভিন্ন মানে ফ্লাওয়ারের বেড দেখেছিলাম, কসমস ফ্লাওয়ার। সো এখানে পার্পল বিভিন্ন টাইপস অফ কালার্স অফ ফ্লাওয়ার্স থাকে, তো সেটা ভেবেছিলাম যে আমরা হয়তো এই সময় পাবো, কিন্তু যেটা বললো যে এখন এটা সিজন না, এখন স্টার্ট হয়েছে সবে, এটা ফুললি দেখা যায় হচ্ছে সেপ্টেম্বরের সময়। সো ঠিক আছে, কোনো ব্যাপার না, জায়গাটা এতটা সুন্দর, আর কি চাই। সেকেন্ড এপিসোড আজ এখানেই শেষ করলাম। পরবর্তী এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করে দাও আর নোটিফিকেশন বেলটাও অন করে দিও আপকামিং আপডেটসগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারো। টিল দেন টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।